কোজাগরি কোজাগরি করে দেখলো, হয়ই থাকলো, তোমাকে ধরে রাখতে পারলাম। এবার আমি শুধু তোমাকেই চাই ইকবাল, শুধু তোমাকেই চাই, আর কিচ্ছু না, কিচ্ছু না। যেখানে রাখবে, যেমন রাখবে, সেখানেই তোমার সঙ্গে থাকবো। ফিরে যাও রাই। নতুন বউ, চল চল চলে চল। দেখলি তো কেমন করে ফিরিয়ে দিল মানুষটা। ভিকিরির মুখের উপর দূর বন্ধ করার মতো করে ফিরিয়ে দিল। এখন শান্তি হয়েছে তো তোর? চল। এতক্ষণ আপনারা কথা বলছিলেন বলে আমি আর মাঝখানে কথা বললাম না। আচ্ছা, কি বলে ডাকি বলু তো আপনাকে? ইকবালটা বলি? আপনাকে তো ঠিক। আমি ওদের বাড়ির ছোট বউ, সাহেবের বউ। ও, সাহেব বুঝি দেশে ফিরেছে? ফিরেছে, কিন্তু এখন সেসব কথা অবান্তর। ইকবালদা, দিদিভাই কিন্তু অনেক ঝুঁকি নিয়ে এখানে এসেছে। এখন আগের সমস্ত দোষ তুমি যদি ভুলে গিয়ে দিদিভাইকে অ্যাকসেপ্ট করো, তাহলে দুটো জীবন সার্থক হয়, পূর্ণতা পায়। তুমি পুরুষ মানুষ, শুনেছি অনেক সামাজিক কাজকর্ম করো, তোমার দিন নিশ্চয়ই কোনো একভাবে কেটে যায়। একবার ভেবে দেখেছো আমার দিদিভাইয়ের সারাটা দিন কিভাবে কাটে? ভালোভাবে কাটে না, বিশ্বাস করো। ঘরের এক কোণে না একটা সাদা থান পরে বসে থাকে। আমি এসে সে থান চাগিয়েছি। দিদিভাই মনে মনে যাকে স্বামী বলে মনে করে, সে বেঁচে থাকা সত্ত্বেও কেন মানুষটা থান পড়বে বলো তো? তাতে কি তোমাকে ছোট করা হয় না? নিজেকে ছোট করা হয় না? দিদিভাই আমার কথা শুনেছে। আচ্ছা, সারাটা জীবন এই মানুষটা কি নিয়ে থাকতো বলুন তো? বাড়ি শুদ্ধ লোকের উপেক্ষা, আর নিজের ঘরের কোণে বসে একবেলা দুটো সেদ্ধ ভাত খাওয়া। এটাই বুঝি এই মানুষটার নিয়তিতে লেখা রয়েছে। আমাকে একটা কথা বলুন তো, আপনি পারবেন? নিজের ভালোবাসার মানুষটা যে এত কষ্ট পাচ্ছে সেটা সইতে পারবেন আপনি? ইচ্ছে করে না সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে একেবারে নিজেদের মতো করে বাঁচতে? ইচ্ছে করে না আমার দিদিভাইকে সুখী করতে? ইচ্ছে করেছিল বলেই তো অত বড় ঝুঁকি নিয়েছিলাম। কিন্তু চলার পথটা তো দুজনের, শুধু একজন ঝুঁকি নিলে কি চলা যায়? সেদিন কিন্তু দিদিভাই আপনার প্রাণ বাঁচানোর জন্যই ফিরে গিয়েছিল, তার কোনো দাম নেই। চলো ফুলঝুরি, এবার তো ফিরতে হবে আমাদের। মানুষটাকে আর জোর করিস না, এমনিতেই মায়ের শোক রয়েছে বুকে। আর এখন চিন্তা ভাবনা দিস নে। ভালো থেকো ইকবাল, সুখে থেকো। যেটা কাল আমি মনে মনে তোমাকে পেন্নাম করেছি, আজ শেষবারের মতো চলে যাবার সময় একবার তোমার পা দুটো ছুঁয়ে পেন্নাম করতে দেবে?
আসি তবে। কোথায় যাবে? বারে যেখান থেকে এসেছি সেখানেই আবার ফিরে যাব। আত্মহত্যা তো আমি করতে পারবো নি, আত্মহত্যা করা মহাপাপ। তাছাড়া আত্মহত্যা করার মতন মনের জোর আমার নেই গো। ভালো থেকো, সুখে থেকো ইকবাল। বলছি, আপনার বোধহয় কিছুই বলার নেই না? দিদি ভাই না এখানে আসতে চাইছিল না, একরকম ভাবে বলতে পারেন আমি জোর করে এনেছি এখানে। শুরুর দিকে ভয় পাচ্ছিল, ভাবছিল আপনি বোধহয় ওকে অ্যাকসেপ্ট করবেন না, গ্রহণ করবেন না, এইসব নানাবিধ ভেবে। কেন যে জোর করে আনলাম, খুব খারাপ লাগছে এখন। উচিত হয়নি, শুধু শুধু একটা অপমানের মধ্যে আমি টেনে আনলাম। এনিওয়ে, নমস্কার। নিজের ইচ্ছে আসা যায়, নিজের ইচ্ছে যাওয়া কি যায়? তার মানে তোমার দিদি নিজের ইচ্ছে এখানে এসেছে, যাওয়াটা তো তার ইচ্ছে হতে পারে না। ওতে যে আমারও ইচ্ছে লাগবে ভাই। ইকবাল দা, নিজের মনের ইচ্ছের বাইরে যেন কিছু করোনি ইকবাল। আমার ইচ্ছের কথা তুমি ঠিক কবে থেকে জানলে রাই? যখন কৈশোর থেকে যৌবনে পা দিলাম, তখন একটি মেয়ে আমার মনে ইচ্ছের কুড়ি হয়ে ফুল ফুটিয়েছে। আজও সেই আমার মনের ভিতরের ইচ্ছে কুড়ি, ইচ্ছে ফুল। দিদি ভাই, দিদি ভাই, তুমি আর কান্নাকাটি করো না। আমাদের হাতে কিন্তু সময় খুব কম, যা করার আজকেই করতে হবে। তুই কিন্তু নতুন বউ, তুই এক্ষুনি সেখানে না গেলে যে বাড়িতে একটা কেলেঙ্কারি বেঁধে যাবে। আর ইউ ক্রেজি, হোয়াটস রং উইথ ইউ? তুমি এর মধ্যে আমার কথা ভাবছো? ভুলে যাও। ইকবাল দা, হ্যাঁ, আমাদের কিন্তু একজন মৌলবীর কাছে যেতে হবে। আমি রাজি। না না, আমি হাঁটতে পারছি না, আমার শরীরটার ভেতরে কেমন করছে। রাই, আমি তো আছি, আমাকে শক্ত করে ধরো। নট ব্যাড। বৌঠান, অবৌঠান হয়েছে ঠাকুরপো। বৌঠান গো। হ্যাঁ বলো, কি খবর? পুরুতের সঙ্গে কথা হলো? হ্যাঁ হ্যাঁ, ওই পুরুত ঠাকুরের সঙ্গে সব কথা বলে এইছি। ওই আচ্ছা। কাল সকাল 8টার পর থেকে পুজো লাগবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তো আমাদের ওই সকাল 8টার পরে গেলে পুজো দেওয়া যাবে। হ্যাঁ। সে হলো, কিন্তু বৌঠান, তোমার এই নতুন নাচবউ, ও কি অত সকালে ঘুম থেকে উঠতে পারবে? উঠতে পারবো নি বললে তো চলবে না, তাকে উঠতে হবে। হ্যাঁ, হ্যাঁ। ঈদকে বাবা, এত গরম নদের, এত তেজ, অত বেলা করা চলবে নি। তারপর কাল বাদে পরশু আমাদের বাড়ি ফেরার দিন। হ্যাঁ, যত তাড়াতাড়ি পুজো হবে তত তাড়াতাড়ি কাজ শেষ হবে। গোছ গাছ আছে, রান্নার বেওরা আছে, বৌমারা সব ফিরে এসে রান্না করবে। সেই জন্যই তো আমি পুরুত ঠাকুরকে বলেইছি যে কালকে আমরা সকাল 9টার মধ্যে ঢুকে যাব পুজো দিতে। হ্যাঁ,
পুরুত মশাই এখন কেমন আছেন গো? বাবা, কতদিন দেখিনি মানুষটাকে। আমায় বড্ড ভালোবাসেন, মা বলে ডাকে। হ্যাঁ রেখে দি, বরচাঁদ মশাই তো সে কত পুরনো লোক, আমাদের শ্বশুরে আমলের লোক। আমাদের বাড়ি পুজো বংশ পরম্পরায় তো তারাই করে আসছেন। পুরনো মানুষগুলো সব চলে যাচ্ছে গো দি, গায়ের সব পুরনো মানুষগুলো চলে যাচ্ছে। যে 2-4 জন আছে, বরচাঁদ মশাই তাদের মধ্যে একজন। খেদি দেখ, ঠাকুরপোকে তেতে এসেছে। হ্যাঁ বাবা, 8টার মধ্যে কি নদীর তেজ এখানে। হ্যাঁ মুখখানা এখন নাল হয়ে আছে। বসে দিকে তুমি একটু বসো বসো। খেদি, খাবারে জল খাবারে কোনো ব্যবস্থা করছিস? হ্যাঁ করেছি, বৌমাদের বলেছি জল খাবারে দুধ রুটির সাথে আম কলা দিয়ে দিতে। আচ্ছা, সহজও হবে, পেটও ভরবে। হ্যাঁ বৌদি, এবারে আম যা হয়েছে না গাছে, ছেলে মেয়ে নাতি নাতিরা খেয়ে শেষ করতে পারবে না। হ্যাঁ জানি, এবছর আমের ফলন খুবই ভালো। বৌদি, বলছিলাম যে ওই আমের কালটা কাটিয়ে এই পুজোর আগে আগে না হয় যাবো এখন। বুঝেছি, আমি বুঝেছি, মানুষের চেয়ে বেশি আমের মূল্য তোমার কাছে অনেক বেশি। এই দেখো দেখি কি বৌদি কি বলে, ওই দেখো দেখি আমি সেই কথা বললুম, বলো দেখি। হ্যাঁ ওই কথাই তো বললে তুমি, ওই কথাই বললে। হ্যাঁ হ্যাঁ আমি বুঝেছি, ওই আম জাম কাঁঠাল এসব পাহারা দেওয়ার জন্য তুমি এখানে এসো। না না, ওসব কথা মাথায় ঠাঁই দিও নি। যেমন আমার সঙ্গে এসো, তেমনি আমার সঙ্গে তোমরা ফিরে যাবে। আদি, আসল কথাটাই তো বুঝলেন একো। একদিন বাদে গায়ে এসে তো বন্ধুরা সব আসছে দেখা করতে। ওখানে তো বন্ধু বান্ধব নেই কো মোটে, একখানা ঘরের মধ্যে সবসময় থাকা ওনার কখনো পোষায়? এখানে সকাল থেকে মাঠে টো 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 করবে তবে নে, ওখানে তো হবে না। এই দেখো, এই যা তা বলবে না বলে দিচ্ছি। আমি কি কচি ছেলে না, দিন রাত টই টই করে ঘুরে বেড়াই? তুমি কি করো আমার জানা আছে। চুপ কর না, অত কথার কোনো দরকার নেই। ঠাকুরপো, এই আমি তোমাকে বলে দিলুম, এখানে থাকা চলবে নি, আমাদের সঙ্গে তোমাদের যেতে হবে। হ্যাঁ সে যাবো এখন, আমি শুধু কথা কান একবার পেরিয়ে দেখি। এখন ওসব কথা বাদ দাও। ছেলেরা গেল কোথায়? আজকে তো হাটবার, হাট গেল নাকি? ছেলেরা তো সব গায়ে বেরিয়েছে, ওই বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করে হাট সেরিয়ে ফিরবে। ও মা গো, তাহলে তো আর 12টার আগে রান্না চলবে না। মা, ও খুড়িমা। হ্যাঁ বলো। ও মা, নতুন বউ কোথায়? ডেকেছেন তাকে? দেখিনি। এমন আশ্চর্য কথা বলো না তুমি। কটা বাজে? 9টা বাজে। সে এত তাড়াতাড়ি ওঠে? 10টার আগে তো উঠবে নি। এত বদভ্যাস না, বড্ড বদভ্যাস। সব ঘর দেখেছি, কোথাও নেই গো। ওই কণা দিদি আর নুরি দিদি পুকুর ধারে গেছে তাকে খুঁজতে। খুঁজতে গেল মানে? সে কি ঘুম থেকে উঠে পুকুর ধারে গেল নাকি? এই ঘরে দেখা হয়েছে? দেখেছি তো, ওই ঘর খোলা ছিল, সাহেব বাবা বসে বসে লেখাপড়া কি সব করতে ছিল, আমি দেখলুম তো। ওই তো সাহেব বাবা আসতে, সুদন তাকে। ও গোপাল ঠাকুর। হ্যাঁ গিন্নিমা। শোনো একটু শোনো। না না গিন্নিমা, আমি এখন খেতে পারবো না, আমাকে এখন স্কুলে যেতে হবে। স্কুলের এক মাস্টারমশাইয়ের সাথে আমার কাজ আছে, আমি এসে জল খাবার খাবো, ঠিক আছে? সে কথা নয় গো, বলছি নতুন বউ কখন উঠেছে গো? সে মনে হয় রাতে আমার ঘরে ঘুমোয়নি। তাই নাকি? তাইলে কার সে কোথায় ঘুমলো? ও গিন্নিমা, হ্যাঁ কাল সন্ধ্যের পর থেকে নতুন বউ আর দিদ ভাইকে তো কোথাও দেখতে পাইনি কো। তার মানে রাতে খায় না? এত বড় বাড়ি কে কোন করে ঘুমোচ্ছে কাল খেয়াল হয় না কো। আমার মনে হয় নতুন বউ রায়ের সাথে ঘুমিয়ে পড়েছে। হতে পারে, আমিও একবার দিদিভাইয়ের সাথে তাকে পুকুর পাড়ে দেখেছিলাম মনে হচ্ছে। দেখেছেন? আরে সে কি কথা, সে রাত্রিরে খেলো কি না খেলো কেউ দেখলি না তোমরা? ও চোদ দাদু,
কাল আমরা এতটা পথ উজিয়ে এসে এই এত ক্লান্ত হয়ে পড়েছিলাম না, আমাদের নিজেদের মাথাখানায় ঘুরছিল। আর কাল রাতে তো আমরা 8টার আগে ঘুমিয়ে পড়েছিলাম। কিরাম ঘরে তো 8টার পরে আর কেউ জেগে থাকে না। তাও তো পড়েছি কি মরেছি কিচ্ছুটি জানি নে। আমি তো সকালবেলা উঠে প্রথম বললুম যে ও রাঙাদি, কাল সন্ধ্যে থেকে তো নতুন বউকে কোথাও দেখতে পাচ্ছি না। আসলে সে তো সব সময় কটর 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 করে কি না, তাই সে না থাকলে মানে একটু সময় যদি না থাকে তাহলে মনে হয় কি যেন নেই কি যেন নেই। এখন এত কথা না বলে সব ঘর বাড়িগুলো খুঁজেছ কি? ওই তো নুরি দিদি আর পিসিমণি আসছে। ও পিসিমণি কত পেলে তাকে? না, কোথাও পাইনি, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও ওরা নেই। আর ওই তোমাদের মিনুকে বলেছি একটু ছাতে দেখতে। দুইটা মানুষ কোথায় উদয় হয়ে গেল কিছুই তো বুঝতে পারতেছি না। ভারী অদ্ভুত কাণ্ড তো। দিদি ভাই বা গেল কোথায়? ও না হয় বেলা অবধি ঘুমোয়, কিন্তু দিদি ভাই তো ভোরবেলা উঠে পড়ে। হ্যাঁ, এটা ঠিক বলেছে সাহেব বাবা। রাই তো সকালবেলায় ওঠে সকলের আগে, ওই তাকেও তো দেখতে পাচ্ছি না। বৌঠান, ওদের তো এখনই খুঁজে পাওয়া দরকার। ওদি আমার কেমন ভয় ভয় করছে গো, মনের মধ্যে কুডাক ডাকছে। ও মেচকি, ছোট আম্মা কু ডাকের কথা কেন কইছে কিছু বুঝতে পারছিস? বুঝতে পারবো না বদ্দি, আমাদের দীপ ভাই যে গন্ডগোল খানা ছিল সে তো গায়ে ছিল নাকি? ও মেজদি, নতুন বউয়ের যে হাল চাল, সে আবার কোনো গন্ডগোল পাকালে না তো? শোনো শেষদি, যে যেমন করে তার ফল সে ঠিক পায়। কথায় বলে না, কাঠ খেলে আংড়া হাঁকবে। সে যদি এত বড় সাহস দেখে থাকে তাহলে তার ফল সে নিশ্চয়ই পাবে। ও রাঙাদি, ওই ছেলেটা এই গাঁয়ে থাকে না? ওই যে কাল যার মায়ের কথা হচ্ছিল, ওই যে মা মারা গেছেন। শুধু কি মা মারা যাওয়ার কথা বলেছে নাকি, ছেলের যে ধুম জ্বর হয়েছে সে কথা কানাও তো বলেছে। সে কথা কানা শোনার পরই তো আমাদের দীপ ভাই এক ছুটতে বাড়ি থেকে বের হয়ে গেল না। শুধু কি দিদি ভাই ছুটে গেল নাকি, পেছু পেছু তো ওই নতুন বউ ছুটে গেল। এই সর্বনেশে কাণ্ড কিছু ঘটালো নাকি গো? বিশ্বাস নেই গো, আমার তো মন ভালো বলছে না। ও কাকিমা, কোথায় গেল বলুন তো? রায়কেও তো পাওয়া যাচ্ছে না, পাড়ায় টাড়ায় বেরোলো না তো? না না কনা দিদি, আমাদের রাই ওরকম পাড়া বেরোনোর মতো মেয়ে নয় কো, সে ঘর ছেড়ে কোথা বেরোনে। ঠেলে গেল কই? আমারই ভুল হয়েছে, কতবার ভাবতেছিলাম একবার আমরে জিগাই খাইলো কিনা, এমন কাইলো হয়ে পড়ছিলাম, একেবারে মরণের ঘুম ঘুমাইছি কাইলা। হে আল্লাহ, একবার যদি খোঁজ লইতাম আম্মু খাইলো কিনা শুইলো কিনা, তাহলে তো জানতে পারতাম। আব্বা, গিন্নিমা, ও গিন্নিমা শোনো না, আমি সারা বাড়ি বাগান পুকুর পাড় সব জায়গা খুঁজলাম, কোথাও নেই দিদিভাই আর নতুন বৌদি। তাহলে ও কাকা বাবু, কাকা বাবু ভয় তো আমার হাত পা একবার ঠান্ডা হয়ে যাচ্ছে গো কাকা বাবু। হাত পা ঠান্ডা হওয়ার কি আছে মেজমা? ওরা তো ভোরবেলা গ্রাম দেখতেও যেতে পারে না। আর আর ফুলঝুরির তো গ্রাম দেখার খুব শখ। আর তোমরা তো সবাই জানো ওর সবকিছুতে একটু ঝোঁক বেশি। হয়তো দিদি ভাই ওকে এড়াতে পারেনি। আমি যাই একটু দেখে আসি।
গ্রাম থেকে দেয়। কোনো বড় রকমের কেলেঙ্কার ঘটতে যাচ্ছে না তো আমার সংসারে? রক্ষে করো ঠাকুর, রক্ষে করো।